নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের যে জন্মবৃত্তান্ত, এই বিষয়টা নিয়ে। জন্মবৃত্তান্ত বলতে আমরা প্রায় বলে থাকি যে আমাদের যা জন্ম হয়েছে সেটা পূর্বজন্মের কর্মফল হেতু, বা গত জন্মে আমরা যেরকম কর্ম করেছিলাম সেই হেতু আমাদের এই জন্মটা হয়েছে, বা এই জন্মে আমরা সেই কর্ম ভোগ করছি। বিষয়টা কিন্তু অনেক অংশে সত্য। পূর্বজন্মের যা কর্মফল সেটা তো আমাদের ভোগ করতেই হবে। এছাড়াও আমাদের জীবনের ক্ষেত্রে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, বা আমাদের জীবনের যে কোনো জিনিস জন্মের সময় যে আমরা দেখি আমাদের লগ্নে শনি অবস্থান করছে বা রাহু অবস্থান করছে, বা আমাদের লগ্নপতি গিয়ে নিজ রাশিতে অবস্থান করছে, শনিযুক্ত রাহুযুক্ত, রাহুর দৃষ্টিতে আছে, এই বিষয়টা অ্যাকচুয়ালি কী? সবটাই কি পূর্বজন্মের কর্মফল? বিষয়টা কিন্তু তা নয়। দেখবেন আগে, মানে আমাদের ধরুন যারা পূর্বের মা দিদিমা, যারা এখন এই ব্যাপারগুলো দেখা যায় না, কিন্তু আগেকার দিনে দেখবেন তারা বলতো জন্মাবার আগে যখন গর্ভে সন্তান আসে, ভালো জিনিস শুনতে, ভালো জিনিস দেখতে, বা আধ্যাত্মিক চিন্তা করতে, গান শুনতে, ভালো সন্তানের ফটো দেখতে, চাঁদকে দেখতে, কেন? বা মন খুশি রাখতে, খাওয়া দাওয়া সঠিক রাখতে মাকে বলা হতো। দেখবেন আপনারাও আপনাদের বাড়িতে দেখে থাকবেন, বা আপনাদের যারা বড়রা আছেন তারাও হয়তো এরকম উপদেশ আপনাদের দিয়ে থাকেন। বিষয়টা কি একদমই উড়িয়ে দেওয়ার মতো বিষয়? বিষয়টা তা নয়। এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। স্বরাবলী বলুন, বৃহৎজাতক বলুন, এতেও একটা চ্যাপ্টার কিন্তু আছে, আপনারা ঘাঁটলেই দেখতে পারেন। আসলে বিষয়টা কি, আমাদের যে পূর্বজন্মের কর্মফল সেটা তো রয়েছেই, তার সঙ্গে আপনার এবং আপনার হাজব্যান্ডের, বা আমাদের বাবা মা যারাই আমাদের জন্ম দিয়েছে তাদের মানসিক স্থিতি সেই সময়ে কী ছিল, যখন কনসিভ করে বাচ্চা, সেই পজিশানে তাদের মানসিক কন্ডিশান কী ছিল, তার উপরে সন্তানের শারীরিক গঠন থেকে আরম্ভ করে, এবং সন্তানের যে আমাদের যে লগ্ন, আমাদের যে ওভারঅল পার্সোনালিটি, সেটা অনেক অংশে নির্ভর করে। বিষয়টাকে বুঝবার চেষ্টা করুন কি বলতে চাইছি। আপনার লগ্ন আপনার পিতার পঞ্চম ভাব, মানে পিতার থট প্রসেস। আপনার লগ্ন আপনার মায়ের দশম ভাব, মানে মায়ের কর্ম, গর্ভকালীন সময় যে কর্ম সম্পাদন করছে তার উপরে আপনার শারীরিক গঠন, আপনার চিন্তন, আপনার মনস্তাত্ত্বিক দিক অনেক অংশে নির্ভর করবে। বিষয়টা এরকম, দেখবেন যাদের লগ্নে শনি অবস্থান করছে নীচ হয়ে, বা রাহু অবস্থান করছে খুব খারাপভাবে, বা লগ্নপতি গিয়ে কোনো বাজে রাশিতে অবস্থান করছে, দেখবেন তাদের পিতা বা মাতা, বিশেষ করে মায়ের ক্ষেত্রে গর্ভকালীন সময় মা খুব মানসিক টেনশানে ছিলেন। সেটা শারীরিক কোনো কারণে হতে পারে, সাংসারিক কোনো অশান্তির কারণে, অর্থের কারণে, যে কোনো কারণে, অথবা পিতা আপনাকে যে সময় জন্ম দিয়েছেন সেই সময় হয়তো তার মানসিক কোনো টেনশান ছিল, বা কোনো রকম এমন কোনো সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে আপনার কনসিভ করার ইচ্ছা ছিল না, তা সত্ত্বেও তার এই বিষয়টাকে করতে হয়েছে। এই রকম কোনো সিচুয়েশান কিন্তু সেই সময়কালীন স্মৃতিতে তিনি ফেস করেছেন। বিষয়টা আপনারা নিজেদের জীবনের ক্ষেত্রে, বা আপনাদের পিতামাতাকে সেই সময় জিজ্ঞেস করবেন, যাদের লগ্নে এরকম প্রভাব আছে। ধরুন শনি অবস্থান করছে লগ্নে নীচ হয়ে, তার সঙ্গে হয়তো রাহুর কম্বিনেশান, বা চন্দ্র শনি একসাথে লগ্নে অবস্থান করছে, বা লগ্নপতি শনি, বা এরকম কোনো গ্রহ চন্দ্রযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত, এরকম একটা বাজে কম্বিনেশানে জড়িয়ে রয়েছে। আপনারা সেই বিষয়টাকে লক্ষ্য করবেন, বা আপনার জীবনের ক্ষেত্রে আপনার সন্তানের চার্টে যদি এইরকম কোনো কম্বিনেশান তৈরি হয়, তাহলে আপনারা নিজেদের ক্ষেত্রকে ভাবুন সেই সময়কালে আপনাদের মানসিক স্থিতি কী ছিল, বা আপনার স্ত্রীর, বা যদি স্ত্রীরা দেখেন তার হাজব্যান্ডের মানসিক স্থিতি কী ছিল সেই সময়ে। এটা কিন্তু অবশ্যম্ভাবীভাবে দেখতে পাবেন। আরও কিছু বিষয়, ধরুন আপনি সেই সময়কালে অত্যন্ত আধ্যাত্মিক চিন্তাভাবনা করেছেন, বিষয়গুলো লক্ষ্য করবেন, বা কোনো রকম খুব হাসি খুশি বা কোনো রকম খুশিতে ছিলেন, ভালো খাদ্য গ্রহণ করেছেন, আপনি দেখবেন
আপনার সন্তানের লগ্নে কোনো শুভ প্ল্যানেট এসে অবস্থান করছে, ধরুন বৃহস্পতি এসে অবস্থান করছে, বা লগ্নপতি বৃহস্পতি ধনুরাশিতে অবস্থান করছে, জানবেন আপনি সেই সময়কালীন মানে যখন আপনার গর্ভতে সন্তান এসেছে সেই সময়কালে আপনার বা আপনার বাড়ির যে কেউ সে কোনো রকম শুভ চিন্তা করেছেন বা আধ্যাত্মিক চিন্তায় যুক্ত ছিলেন, বা কোনো রকম খুশিতে ছিলেন, বা কোনো রকম এমন কিছু রিচুয়াল করেছেন যেগুলো খুব স্পিরিচুয়াল রিচুয়াল, বা কোনো এমন কিছু জিনিস যেগুলো আমরা স্বভাবত করে থাকি ভালো কাজের জন্য, ভালো জিনিসের জন্য। এই রকম কোনো সিচুয়েশান কিন্তু আপনার জীবনে তৈরি হতে পারে। আবার দেখবেন যাদের বৃশ্চিক লগ্ন, এর একটা প্রিভিয়াস কানেকশান আছে। বৃশ্চিক লগ্ন এবং আপনার কুম্ভ লগ্ন এটা ভীষণ কার্মিক সাইন। এটা অন্যদিন একদিন ডিসকাস করবো কেন বৃশ্চিক লগ্ন হয় বা কুম্ভ লগ্ন হয় মানুষের, তার একটা প্রিভিয়াস বার্থের সাথে প্রবল কানেকশান আছে। কিন্তু ইন জেনারেল দেখবেন যারা সন্তানের হয়তো সন্তান হচ্ছে না, একাধিক প্রচেষ্টার পর সন্তান হচ্ছে, বা কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা কোনো রকম গুপ্ত বিদ্যার দ্বারা সন্তান প্রাপ্ত করেছেন, তাদের কুণ্ডলিতে, তার সন্তানের কুণ্ডলিতে লক্ষ্য করবেন। বিষয়টা আপনারা দেখবেন, তারপর কিন্তু কমেন্টস করবেন। আগে বিষয়টাকে লক্ষ্য করার বিষয়, সন্তানের কুণ্ডলিতে যদি দেখা যায় বৃশ্চিক লগ্ন, বা বৃশ্চিকের গিয়ে লগ্নপতি গিয়ে অবস্থান করছে, এই রকম কোনো সিচুয়েশান যদি তৈরি হয়, বা ধরুন বৃহস্পতি বৃশ্চিকে রয়েছে লগ্নে, এরকম কোনো সিচুয়েশান যদি তৈরি হয়, দেখবেন একাধিক প্রচেষ্টার পর হয়তো সন্তান প্রাপ্ত হয়েছে, অথবা কোনো রকম তন্ত্র অ্যাস্ট্রোলজি অকাল্ট এই রকম বিষয় দ্বারা সন্তান জন্ম হয়েছে, বা বহু প্রচেষ্টার পর সন্তান জন্ম হয়েছে। এই রকম কোনো সিচুয়েশান কিন্তু আপনার সন্তানের কুষ্ঠিতে বা আপনাদের নিজেদের কুষ্ঠিতেও দেখতে পারেন। আপনার জন্মকালীন সময়ে আপনার মায়ের কোনো শারীরিক পীড়া ছিল কি না, বা সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম ছিল কি না, অনেক কষ্টের পর আপনার জন্ম হয়েছে কি না, সেটা দেখারও বিষয় আছে। আপনার দশম ভাব, আপনার মায়ের রিপ্রোডাক্টিভ পার্ট, যদি দেখেন আপনার দশমভাবে কোনো রকম মেলিফিক গ্রহের অবস্থান, ধরুন কেতু রয়েছে, মঙ্গলযুক্ত, আপনি শিওর জানবেন জন্মকালীন সময়ে আপনার মায়ের কোনো শারীরিক ট্রাবল ছিল, বা কোনো সেক্সুয়াল অর্গানে কোনো রকম প্রবলেম ছিল, যে কারণে সন্তান উৎপত্তিতে সে বাধাপ্রাপ্ত হয়েছে, যে কারণে আপনার শারীরিক কিছু পীড়া আপনি ভোগ করছেন। আপনার চাটেও সেই কম্বিনেশান কিন্তু তৈরি হবে, এরম ধরনের কোনো কম্বিনেশান। এবং আপনার যদি তৃতীয়ভাবে কোনো রকম প্রচুর মেলিফিক গ্রহের প্রভাব থাকে, বা তৃতীয় প্রতি খুব ড্যামেজ থাকে, তাহলে আপনার পিতার ক্ষেত্রেও সেম জিনিস কিন্তু এটা দেখা যেতে পারে। পিতার কোনো রকম ট্রাভেলের জন্য আপনি হয়তো আপনার পিতার হয়তো কোনো স্পার্ম প্রবলেম ছিল, বা কোনো রকম এমন কিছু সিচুয়েশান ছিল যে কারণে সন্তান উৎপত্তিতে বাধা আসছিল, এবং বহু প্রচেষ্টার পর ডাক্তারি দেখানোর পর সন্তান প্রাপ্ত হয়েছে, এরকম কোনো সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা নিজেদের কুষ্ঠিতে দেখবেন, নিজের সন্তান জন্মানোর আগে। ওই জন্য বলা হয় বারবার শুভ চিন্তা করুন, ভালো খাদ্য গ্রহণ করুন, বা এমন কোনো কাজ করুন যেটা আধ্যাত্মিকের সাথে যুক্ত, আধ্যাত্মিক ক্রিয়ার সাথে যুক্ত, ভালো গান শুনুন, মনকে সবসময় ফ্রেশ রাখুন। দেখবেন আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি মানসিক টেনশানে যত থাকবেন আপনার সন্তানের চাটে মুন ড্যামেজ থাকবে। আপনারা এই বিষয়টা লক্ষ্য করে দেখবেন। প্রারব্ধ কর্মফল তো তার আছেই, সে যা প্রারব্ধ কর্ম করেছে তার ওপর তো একটা পার্ট আমাদের পঞ্চম ভাব, পূর্বপুণ্যের ভাব, আমরা কি পুণ্য করেছি, আমরা পাপ করেছি। এছাড়াও নবমের পিতার পরিবারের ডিএনএ সে ক্যারি করে, পূর্বপুরুষের ডিএনএ, তার উপরেও একটা নির্ভরশীল। আপনার সন্তানের জন্ম এতগুলো বিষয়ের ওপর নির্ভর করে তৈরি হয়, বা যে কারুর, আপনার জন্ম বলুন, আপনার সন্তানের জন্ম বলুন, সব ক্ষেত্রে এই এতগুলো জিনিসের ভূমিকা আছে। তার সাথেও যেটা মুখ্য ভূমিকা, সেটা হচ্ছে আপনার কর্ম কী। মানে ধরুন আপনি মা, আপনার সন্তানের জন্ম দিচ্ছেন, গর্ভকালীন স্থিতিতে আপনার কর্ম কী, আপনি কি শুভ কর্ম করছেন, ভালো খাদ্য গ্রহণ করছেন, বা কোনো রকম ভালো আধ্যাত্মিক চিন্তা করছেন, নাকি আপনার মধ্যে বেশি রয়েছে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আবার একটা বিষয় দেখবেন, রাহু খুব স্ট্রং হয়ে বসে আছে, আপনি হয়তো ছেলে চেয়েছেন, হয়ে গেল মেয়ে,
কথার কথা বলছি, ধরুন আপনি মেয়ে চাইছেন, ছেলে হলো বা অপোজিট জেন্ডার হলো, রাহুকে লক্ষ্য করবেন সেই সন্তানের পুষ্টিতে। রাহু অবশ্যম্ভাবীভাবে কোনো রকম বৃষতে বা কোনো রকম আপনার লক্ষ্য করে দেখবেন ধনু, মাফ করবেন, বৃষতে, মিথুনে, কুম্ভেতে এরকম জায়গায় অবস্থান করছে লগ্নে, বা লগ্নপতি গিয়ে রাহু যুক্ত হয়ে এমন জায়গায় অবস্থান করছে, রাহু খুব স্ট্রং হয়ে অবস্থান করছে, মানে আপনার চাহিদা সেই সময় খুব বেশি ছিল, আপনি চেয়েছিলেন মেয়ে, অপোজিট জেন্ডার হয়েছে, বা ছেলে চেয়েছিলেন মেয়ে হয়েছে, এরকম কোনো সিচুয়েশান কিন্তু তৈরি হয়েছে। কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পূর্বপুণ্যের হাতে ছেড়ে দেবেন না। পূর্বজন্মের কর্মফল বলে কাটিয়ে দেওয়া যায় না। আপনার শারীরিক স্থিতির কারণে আপনার সন্তানের কোনো রকম পঙ্গুত্ব আসতে পারে, শারীরিক কোনো ট্রাবল আসতে পারে, এগুলো কিন্তু আপনার লক্ষ্য করে দেখবেন আপনাদের চার্টে। যাদের যাদের এরকম সিচুয়েশান আছে তারা কিন্তু বিষয়গুলো দেখবেন। ওই জন্যে সন্তান জন্মাবার পরেই, বা মাফ করবেন, সন্তান গর্ভে আসার পরেই তার মা বাবাকে সম্পূর্ণরূপে সজাগ থাকতে হয়, আধ্যাত্মিক চিন্তা করতে হয়, সুন্দর জিনিস দেখতে হয়, ভালো খাদ্য গ্রহণ করতে হয়। সেটা সন্তানের পুষ্টির জন্যে, সন্তানের লগ্ন এফেক্ট করবে, ওভারঅল পার্সোনালিটিতে এফেক্ট করবে, অবশ্যম্ভাবী করবে। আপনারা মিলিয়ে দেখবেন, সবটা কিন্তু আমি বিষয়টা আজকে তুলে ধরলাম, বিষয়টাকে চিন্তা করে দেখবেন যে বিষয়টা কতটা সত্য। আপনারা আগে নিজেদের চার্টকে দেখবেন, সন্তানের চার্টকে দেখবেন, সেই সময় আপনার সিচুয়েশান কী ছিল। যাদের যাদের এরকম কম্বিনেশান আছে, চন্দ্র শনি কম্বিনেশান, রাহু শনি কম্বিনেশান, লগ্নে শনি নিচস্থ হয়ে বসে আছে, দেখবেন। আবার এমন হতে পারে শনি খুব স্ট্রং হয়ে লগ্নে বসে আছে, সেই সময় মা একাধিক কর্ম সম্পাদন করেছে, সে হয়তো কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, বা বাড়ির হচ্ছে টেনশানে হয়তো ছিল না, বাড়ির কোনো কার্য সম্পাদন করতে হয়েছে, এরকম কোনো সিচুয়েশানে কিন্তু থাকতে পারে না। সুতরাং বিষয়টাকে দেখুন, তারপর আমাকে জানাবেন কমেন্টস করে কতটা ঠিক কতটা ভুল। আজকের জন্য ধন্যবাদ।